ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং আমি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, শুনছেন বা সাবস্ক্রাইব করেছেন, দেশ কিংবা দেশের বাহিরে যেখানেই হোক না কেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সকলের জন্য এই দোয়াটাই করি, সকলের সকল সমস্যা যাতে আল্লাহ দূর করে দেন এবং সকল নেক ইচ্ছাগুলো যাতে আল্লাহ পূরণ করে দেন। তো সকালবেলা আজকে আর নাস্তা বানাই নাই, ছেলেকে বলেছিলাম যে একটু সিঙ্গারা নিয়ে আসো, তো সিঙ্গারা এনে আমরা তিনজন খেয়েছি। বাবা ছিল না, বাবা যশোর গিয়েছিল একদিনের জন্য, এর জন্য আমরা তিনজন একটু ফাঁকিবাজি করেছি। আর মেয়ে বলছিল যে একটু সেমাই খাবে, তো সিঙ্গারার পরে তাকে সেমাই বানিয়ে দিয়েছিলাম খুব ঝটপট করে গরম পানিতে গুঁড়া দুধ এবং চিনি দিয়ে। যত তাড়াতাড়িভাবে যত সুন্দরভাবে ফাঁকিবাজি করা যায় সেইভাবেই আমি তাকে সেমাই দিচ্ছিলাম। একটা কথা না বলেই না, আমার এক কলিজার টুকরা আপুর কথা, পাপড়ি আপুর আমার কলিজার টুকরা হয়ে গেছে। ঠিক আছে, সেই আপু কে আমি এত ভালোবেসে ফেলেছি, আমি বুঝাতে পারবো না। এর চাইতে বেশি মানুষকে ভালোবাসতে পারি কিনা আমি জানি না। আর এর চাইতে বেশি ভালোবাসলে হয়তো আমি আমার স্বামীর সঙ্গে সংসার করতে পারবো না, সে আমাকে বাসা থেকে বের করে দিবে। তো আপু, আমি 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 তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে হয়তোবা ভাষায় বোঝাতে পারবো না। আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমার যে পাপড়ি আপুর এত সুইট সুইট আঁচলের মধ্যে এত সুইট সুইট যে ফুল রয়েছে। ঠিক আছে, এই ফুলগুলোকে আমি ভালো করে কালকেই জানতে পেরেছি, ফুলগুলো এত সুন্দর এবং এত সুন্দর সৌরভ ছড়াচ্ছে আমার জীবনে। আমি অনেক 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 কৃতজ্ঞ সকল আপু এবং ভাইয়াদের কাছে। আমি আসলেও একটা কথা বলেছিলাম না, ভালোবাসা দিলে ভালোবাসা ডাবল পাওয়া যায়, এর প্রকৃত প্রমাণ হচ্ছে আমাকে পাপড়ি আপু বুঝিয়েছে। গুড লাইফের আপুটা আমার একদম কলিজা টুকরা হয়ে গেছে। আপনি যখন কোনো মানুষের কাছে কোনো হেল্প না চাওয়ার পরও সে আপনাকে হেল্প করবে, তার মানে বুঝতে হবে সেই মানুষটা ছোটোখাটো কোনো মানুষ হতে পারে না, তার অন্তরটা, তার হৃদয়টা অবশ্য কোনো ছোট মন না, সে অনেক বড় মনের অধিকারী। তো পাপড়ি আপুকে আমি অনেক অনেক ভালোবাসা। আর পাপড়ি আপুর আঁচলের থেকে যেগুলা ফুলগুলো আমার কাছে এসেছে, আমার হাতের মধ্যে আসছে, আমার অন্তরের মধ্যে আসছে, আমি সেই ফুলগুলোকেও বলতে চাই আমি আপনাদেরও অনেক অনেক ভালোবাসি। আপনারা সবাই আমার কলিজার টুকরা ভাই বোন হয়ে গেছেন। তো আমি কালকে এতটাই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, আমি কান্না পর্যন্ত করে দিয়েছিলাম, আমি কথা বলতে পারি নাই অনেকক্ষণ। আমি বুঝাতে পারবো না আমি কতটা ভালোবেসেছি নিজেকে। খুব বেশি মনে হচ্ছে যে আমি আমি আসলে এখন একা নাই। ঠিক আছে, আমি এখন একা নাই, আমার প্রত্যেকটা ভাইয়া এবং প্রত্যেকটা আপুকে আমি মনের অন্তরের অন্তস্থ থেকে অনেক 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 ভালোবাসা দিচ্ছি। তো মেয়েকে দিচ্ছিলাম হচ্ছে কাজ করতে, যে তুমি কাজ করো, তুমি ঘর নোংরা করতেছো, তুমি নিজেই কাজ করো। তো ওকে সেমাই টেমাই দিয়ে দেখলাম যে ও ঘর নোংরা করে রেখেছে, ওকে দিয়ে গুছিয়েছি। কারণ বাচ্চাদের দিয়ে গুছালে হয়তো বা একটা সময় দেখা যাবে যে তাদের মধ্যে এই মেন্টালিটি কাজ করবে যে এটা আমার কাজ, এটা আমার করা উচিত। তো আমি মাঝে মাঝে বসে থেকে ওদেরকে দিয়ে কাজ করাই। তো ওকে দিয়ে এসে আমি এখন এই যে রান্না করতে বসেছি। তো রান্না বেশি একটা কিছু করিনি আজকে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ভুনা করেছিলাম আর ডাল করেছিলাম, আজকে কিছু রান্না করিনি, সবজিও বাসা ছিল না। তো একটা কথা বলতে চাই, আমার নতুন নতুন যে কলিজা টুকরা আপুগুলো হয়েছে, আমি আপনাদের জন্য যদি আমার কলিজাটা কেটে দিতে পারতাম, বুঝাতে পারতাম যে কি পরিমাণ ভালোবাসা পেয়ে আমি ভালোবাসা দিব আপনাদের, আমি বুঝাতে পারতেছি না। আপনারা প্লিজ একটু আমার কণ্ঠস্বর শুনে একটু বুঝে নেবেন আমি কি পরিমাণ আবেগে আপ্লুত হয়ে গিয়েছি আপনাদের ভালোবাসা পেয়ে। আমি বিশ্বাস করেন কাউকে কমেন্ট করি ইচ্ছা করে না, অটোমেটিক্যালি আপনাদের ভালোবাসা পেয়ে কীভাবে যেন কমেন্টে আমি লিখে ফেলি আমি জানি না। আর আমার প্রত্যেকটা কলিজা টুকরা আপু আমি আপনাদের অনেক ভালোবাসি, ভাইয়াদেরকেও বলছি, শুধু আপুদেরকে না, ভাইয়ারা আবার অন্যরকম নেবেন না। কিন্তু আমার সুইট সুইট আপুগুলো একটু বেশি সুইট, তাদের মনটা, তাদের কাজগুলো অনেক বেশি সুইট। একটা আপুর কথা না বলেই না, বিথি আপুর কালকে একটা কথা আমার একদম মনের অন্তরের ভিতরে ঢুকে গেছে। সেটা হচ্ছে উনি আমাকে বলতেছিল যে আপনার এই কমেন্টগুলো, আপনি একদিন অনেক উপরে যাবেন, আপনি আমার কথা মিলিয়ে নিন। আপুকে বলতে চাই আমি কখনো একা কোথাও যেতে চাই না, আমি একা থাকতেও পারি না, একা চলতেও পারি না, একা মুখ গোমড়া করে থাকতেও পারি না। আমি ইনশাল্লাহ আমরা সবাই একসঙ্গে যাব, আমি সবাইকে সাপোর্ট করি। আমি চাই যে আমার যত ভাই বোন আছে সবাই আমরা একসঙ্গে যাই। আসলে যখন আপনার ভিতরে কোনো হিংসা থাকবে না, আপনার ভিতরে কোনো অহংকার থাকবে না, আপনি দেখবেন অটোমেটিক্যালি যেন আল্লাহ আপনার পথগুলো কেমন জানি সহজ করে দিচ্ছে। আমার এক কলিজার টুকরা আপু, পাপড়ি আপু, আমার এই পাপড়ি অনেক বড় বড় কঠিন রোগের ওষুধ হচ্ছে ভালোবাসা। যেমন হিংসা বলতে পারেন, অহংকার বলতে পারেন, ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। এটা হচ্ছে আমাদের নবীজির সুন্নত।
ঠিক আছে, যে আপনাকে ঘৃণা করছে তাকেও ভালোবাসুন, যে ভালোবাসছে তাকেও ভালোবাসেন। আর এই তো আমি রান্না চুলা বসিয়ে দিয়ে থালা বাসন ধুয়ে এখন চলে যাব। আর আমার চুলাটা হচ্ছে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আমি এখানে অ্যালার্ম দিয়ে রেখে যাচ্ছি 10 মিনিটের জন্য, আমি শাওয়ারে চলে যাব, এই চুলাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো রান্না বসিয়ে দিয়ে ঝোলের পানি দিয়ে আমি সুন্দর মতো চুলাটা সেট আপ দিয়ে আমি চলে গিয়েছিলাম। গোসল থেকে এসে দেখি রান্না হয়ে গেছে। আমার প্রত্যেকটা আপু ভাইয়েরা আমার কাছে এক একটা হীরার মতো, তো এদেরকে আমি অবশ্যই আমার কলিজার সঙ্গে লাগিয়ে রাখবো। আর যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু কষ্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।